فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الله سبحانه وتعالى في حبيب شانه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكري محبت شهيد پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. अगर कोई शय मिले या तू ना मिले, अगर मोहम्मद मिले यानी वह शय जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुबारक हो ज़माने को कि ख़त्मुल मुरसलीन आया। साहिबे रहम बनकर रहमतल लिल आलमीन या बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। আল হাদিয়া মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে 3 জায়গায় ফাঁক রাখবে না। কয় জায়গা? প্রথম জায়গা নামাজের কাতার। আল্লাহ রসুল বলেন নামাজের কাতারে ফাঁক রাখা যাবে না।
কেউ যদি নামাজের কাতারে ফাঁক রাখে, তো শয়তান ওই ফাঁক জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে এমন কুমন্ত্রণা দিবে যে কুমন্ত্রণার কারণে তোমাদের নামাজ বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। 2 নাম্বার, আমাদের সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে স্বামী আর স্ত্রী ঝগড়া লাগাটাই স্বাভাবিক, ঝগড়া লাগতেই পারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও পারিবারিক জীবনে ঝগড়া ছিল, সাহাবাদের জীবনেও পারিবারিক ঝগড়া ছিল। তা আমাদের পারিবারিক জীবনে ঝগড়া লাগাটাই কি স্বাভাবিক। আর ঝগড়া লাগানোর পিছনে কিছু কারণও থাকে। কারণ পুরুষ মানুষ 3 গরম সহ্য করতে পারে না। কয় গরম? পুরুষ মানুষ কয় গরম সহ্য করতে পারে না? আমার সাথে কথার উত্তর দিতে হবে। প্রথম হইল লাউ গরম। পুরুষ মানুষ কিন্তু লাউ গরম সহ্য করতে পারে না। যেমন আপনি সারাদিন পরিশ্রম করে দুপুর বেলায় খাইতে গেলেন, খাওয়ার সাথে সাথেই চুলা থেকে লাউয়ের তরকারি যদি আপনার সামনে দেয়, তখন কিন্তু পুরুষের মাথা গরম হয়, তখনই মারামারি হয় বউয়ের সাথে। 2 নাম্বার হইল ডাল গরম বা দুধ গরম, এটাও পুরুষও সহ্য করতে পারে না। আরেকটা হলো বউ গরম। বউ যদি পুরুষের সামনে গরম হয়, এটা সহ্য হয় না, তখনই মারামারি লাগে। আল্লাহ রসুল বলেন, তোমাদের পারিবারিক দাম্পত্য জীবনে যতই মারামারি হোক, যতই কাটাকাটি হোক, একটা কাজ করবে না। সেই কাজটা হইল রাত্রে যখন শুইতে যাবে, এমনটি যাতে না হয় যে স্বামী খাটের এক পাশে শুইল আর বিবি খাটের আরেক পাশে শুইল, মাস জায়গা অনেক ফাঁকা। আল্লাহ রসুল এই ফাঁক জায়গা করতে নিষেধ করেছেন। কারণ তোমরা স্বামী স্ত্রী ঝগড়া লেগে যদি মাঝখানে ফাঁক রাখো, তাহলে শয়তান এসে তোমাদেরকে এমন ধোঁকা দিবে, কুমন্ত্রণা দিবে, শেষ পর্যন্ত দাম্পত্য জীবন তালাকের পর্যায়ে চলে যাবে। এই জন্য ফাঁক রাখা যাবে না। 3 নাম্বার, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা হয়, আল্লাহ রসুল সেখানেও ফাঁক রাখতে নিষেধ করেছেন। আমার কথা কি বুঝেন? হ্যাঁ, বুঝলেও তো দেখা যায় কোনো প্রতিক্রিয়া নাই। কষ্ট হইলেও সামনে আসতে হবে। যারা পিছনে বসছেন, কষ্ট করে একটু সামনে চলে আসে। কারণ এইটা এমন একটা মাহফিল, এটা যে জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা, এই কথাটা যে বিশ্বাস করবে না, এটা যে জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা, এই কথাটা যে বিশ্বাস করবে না, তার জিন্দিগির কোনো আমলেই আল্লাহ পাক কবুল করবেন না। কারণ এটা এমন একজন মহামানব কথা বলে গেছেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا بها قالوا يا رسول الله ما رياض الجنة قال حلق الذكر। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হে আমার উম্মতেরা, আসমানের নিচে জমিনের উপরে তোমরা যদি জান্নাতের বাগানের কাছ দিয়া হেঁটে যাও, অথবা জান্নাতের বাগানে তোমরা যদি বসে যাও, তাহলে ওই জান্নাতের বাগানে বসো, অথবা বসলেও জান্নাতের বাগানের ফলটা তোমরা ভক্ষণ করো। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে জান্নাতের বাগান আসেনি? আল্লাহ রসুল বলেন, হে আমার সাহাবা ইকরাম, আসমানের নিচে জমিনের উপরে জান্নাতের একটা বাগান আছে। সেই বাগানটা হইল যেখানে আল্লাহ
এবং আল্লাহ রসুলের আলোচনা হয়। সুবহানাল্লাহ। এখনো কি সন্দেহ আছে এটা যে জান্নাতের বাগান না? ভাইরা আমার, অনেক আলোচনা শুনেছেন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ইচ্ছা ছিল এটার পূর্ণাঙ্গ একটু আলোচনা আমার লাভের জন্য, সবার লাভের জন্য করব, কিন্তু সেই সময়টা মনে হয় পাবো না। এই পৃথিবীর সমস্ত মানুষ আমরা শান্তি চাই, কি বলেন? এই পৃথিবীতে শান্তি চায় না এমন কোন প্রাণীও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু শান্তি কি আমাদের জীবনে আছে? আমাদের জীবনে শান্তি নাই, শুধু অশান্তির আগুন। ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, কোথাও শান্তি নাই। শান্তির সুখের পায়রা কোথায় যেন উড়ে গেছে। সবাই শান্তির পিছনে আমরা দৌড়াচ্ছি। বাংলাদেশের মানুষ অনেক আশা নিয়ে একটা দিনের অপেক্ষায় ছিলাম, কিন্তু ১.৫ বছর হয়ে গেছে, আমাদের মাঝে শান্তি আছে? অশান্তির দাবানল মনে হয় দাও দাও করে আরো বেশি করে জ্বলার সম্ভাবনা সামনে দেখা দিচ্ছে। তো কোথায় গেলে শান্তি পাবো? শান্তির উৎস কোথায়? শান্তির পাওয়ার হাউসটা কোথায়? এই জিনিসটা আমরা সন্ধান না করে, আপনি যাবেন চট্টগ্রাম, টিকিট করেছেন সিলেটের, কোনদিন কি চট্টগ্রাম যাওয়া হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় আল্লাহ রসুল নবী হয়ে আগমন করেছিলেন, সেই জামানাটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকার যুগ। সেই যুগের চরিত্রটা যদি আপনাদেরকে শোনায়, আমি আমার মূল কথায় যেতে পারবো না, ওই দিকে যাব না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধকার, মূর্খতা, বর্বরতার যুগে আল্লাহ রসুল এমন একটা শান্তির সমাজ উপহার দিয়েছিলেন, যে সমাজে পুলিশের কোনো প্রয়োজন ছিল না, যে সমাজে সেনাবাহিনীর কোনো প্রয়োজন ছিল না, যে সমাজে আর্মি, বিডিআর, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, আনসার বাহিনীর প্রয়োজন ছিল না। অথচ এই সময় সমস্ত পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য অনেক কিছু করেছে। যারা শিক্ষিত সমাজ, ভালোকার মানুষ, শিক্ষার হার অনেক বেশি। এই পৃথিবীর একজন মানুষ ছিল হালাকু খান, চেঙ্গিস খান, নাম শুনেন নাই? এই চেঙ্গিস খান এই পৃথিবীর মানুষকে শান্তির জন্য 25 লক্ষ মানুষকে হত্যা করেছে, শুধু শান্তি দেওয়ার জন্য। হালাকু খান, চেঙ্গিস খান 25 লক্ষ মানুষের রক্তের সাগরে দাঁড়িয়েও মানুষকে শান্তি দিতে পারে নাই। গণতন্ত্রের যিনি জনক, সমস্ত পৃথিবী এখন গণতন্ত্রের পিছনে দৌড়াচ্ছে। এই গণতন্ত্রের জনক যিনি আব্রাহাম লিঙ্কন, সেও পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য 4.5 লক্ষ মানুষকে হত্যা করেছে, শুধু শান্তি। আরেকজন মানুষ, পৃথিবীর লৌহ মানব বলে খ্যাত, যার নাম সবাই জানি, হিটলার। কিছু হলেই আমরা অনেক সময় বলি, দেখো শালার হিটলারই বুদ্ধি, কথা বলি না? ওই হিটলার মানুষকে শান্তি দেওয়ার জন্য 4 লক্ষ মানুষকে হত্যা করেছে, কিন্তু শান্তি দিতে পারে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বর্বরতার যুগে, অন্ধকার যুগে এমন একটা শান্তির সমাজ উপহার দিয়েছিলেন। এই সংবাদ, এই মেসেজ সমস্ত পৃথিবীতে যখন ছড়িয়ে গেল, সবাই যখন জানতে পারলো
আরবের একজন যুবক যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নাকি একটা শান্তির সমাজ উপহার দিয়েছে। চলো আমরা এই সমাজটাকে একটু দেখে আসি। তখনকার পৃথিবীর নেটো বাহিনী বা যৌথ বাহিনী সাড়ে 417টি প্রতিনিধি দল। কয়শ? 417টি প্রতিনিধি দল। এবং এই দলে তখনকার জামানায় পৃথিবীর সবচাইতে বিখ্যাত মহাপণ্ডিত, ইহুদি খ্রিস্টানদের ক্যাথলিক পণ্ডিত আলেম এই জামাতে, এই বাহিনীতে ছিল। সবাই সিদ্ধান্ত করলে মদিনায় যাবে। মদিনায় গিয়ে উপস্থিত হইল। এই সংবাদ আল্লাহ রসুলকে দেওয়া হইল। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে সাহাবা ইকরাম আল্লাহ রসুলকে জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে 417টি প্রতিনিধি দল আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সময় দেন। আল্লাহ রসুল সময় দিলেন। সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আমার সাহাবা ইকরাম, পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আগন্তুক ওই লোকদেরকে তোমরা কোথায় বসতে দিয়েছ? সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পাহাড়ের উঁচাই সুন্দর একটা খেজুর বাগান, ওই খেজুর বাগানে বসতে দিয়েছি। আল্লাহ রসুল বলেন, না 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 না, এর চেয়ে সুন্দরতম জায়গায় তাদেরকে বসার ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই যে দুই পাহাড়ের মাঝখানে, পাহাড়ের পদদশে, পাহাড়ের গিরিপথে সুন্দর একটা ঝর্ণা যুক্ত একটা বসার জায়গা আছে, ওই জায়গায় বসার জায়গা করে দেই। আল্লাহ রসুল বলেন, না 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 না, তার চেয়ে সুন্দরতম জায়গায় বসার ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জ্ঞানে, আমাদের কাছে এর চেয়ে সুন্দর জায়গা তো আর দেখতেছি না। কারণ তখন তো যমুনা ছিল না, বঙ্গভবন আর গণভবন ছিল না। ছিল? আল্লাহ রসুল ডাক দেয়া বলতেছেন, ইয়া বিলাল, হযরত বিলাল বলতেছেন, লাব্বাইকা ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। আল্লাহ রসুল বলতেছেন, বিলাল কোথায়? মসজিদে নববীর বারান্দার চাবিটা কোথায়? আল্লাহ রসুল বলতেছেন, মসজিদে নববীর বারান্দার তালাটা খুলে দাও, বারান্দায় ওই মেহমানদেরকে বসতে দাও। আমার কথা কি বুঝতেছেন? এই 417টি প্রতিনিধি দল, যার মাঝে 40 জন মহাপণ্ডিত ছিল, তারা পরামর্শ করে বলতেছে, আমরা এতগুলো লোক সবাই তো আর একজন লোকের সাথে কথা বলতে পারবো না, তো কি করা যায়? এই সমস্ত লোকদের মাঝে, বিশেষ করে মহাপণ্ডিত 40 জন লোকের মাঝে আমরা 5 জন লোক যাচাই করি। এই 5 জন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলবো। হ্যাঁ, সুন্দর পরামর্শ। নির্বাচন করা হইল। আবার এই 5 জনের ভিতরে পরামর্শ হইল। 5 জন বলতেছে, ভাইরা আমার, আমরা এই 5 জন ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু